নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। এখন বিকালবেলা বালতি হাতে যাচ্ছি নতুন ঘরের দিকে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ওদিকে প্লাস্টার হয়ে গেছে, আগের দিন হচ্ছিল আর পুরোটাই হয়ে গেছে। আর ঘরের ভেতরে যে স্কার্টিংগুলো হয়েছিল সেগুলোতে এখন একটু জল দেবো বালতিতে করে, আর তারপর টুকটাক কাজকর্ম আছে। তো আপনারা আজকে সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, তো সাথে থাকুন। আর আজকে একটা ভালো খবর দেব, আপনারা সবাই খুশিই হবেন আমরা আশা রাখছি। তো সেই ভালো খবরটা দেব, সঙ্গে থাকুন। এই তোমার এই যে চিচিঙ্গা এটা তো পোক্ত হয়ে যাচ্ছে বোধহয়, এটা তো পোক্ত হয়ে যাচ্ছে নাকি? হলুদ গাছের ফল তো ধীরে 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 বড় হয়েছে, এটা তোলার দরকার। দেখো সেই পেছনে খেয়ে নিয়েছিল সেটা কিরকম হয়েছে, ঝিঙে আসছে দেখেছো তুমি? আরে হবে, গাছ সব সবুজ হয়ে গেছে। কিন্তু এই মাছা যখন হলুদ হয়ে গেছিল আমার তখন বুক শুকিয়ে যাচ্ছিল। আমি বলি এত বড় একটা মাছা হাঁকালাম, শেষ পর্যন্ত কি দাঁড়াবে? এই যে ঝিঙের না হবে সব সবুজ ফল আসছে, ঝিঙে এই দেখো দেখেছি ওইটা আসে, ওই হলুদ ফুলগুলোতে সব বেরোচ্ছে। হবে হবে গাছ দেখো বেশি হলুদ হয়ে গেছে। আচ্ছা, শশা গাছও এরকম লাল হয়ে গেছে এই গাছের মতো, তাহলে শশা গাছেও ওইগুলো দিতে হবে। হ্যাঁ, দিলে কাজ হবে। ওইটা আমাকে একজন ফোন করেছিলেন, হোয়াটসঅ্যাপ করেছিলেন যে সুস্মিতা কি দিয়েছো, তো ওটাও আজকে দেখাবো যে কি দিয়েছিলাম। উচ্ছে গাছগুলোও দিনে দিনে বেড়ে যাচ্ছে। গতকাল এটা প্লাস্টার হয়েছে, সকাল থেকে জল দেওয়া হয়নি যেহেতু বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য এখন বিকালবেলা একটু জল দিতে হবে। আর ঘরের মধ্যেও একটু জল দেওয়ার ব্যাপার আছে। পরন্তু বিকাল, আলোটাও যেন একটু কম কম যেহেতু আকাশ মেঘলা। দুপুরবেলা একটা বৃষ্টি হয়েছে, তাতেই জল অনেকটা উপরে উঠে গেছে। আগে সেই আমাদের ঘর আর রান্নাঘরের মধ্যে কিরকম এরকম ফাঁকা থাকলে এ পাশ দিয়ে প্লাস্টিক দিয়ে আর এ পাশ দিয়ে প্লাস্টিক দিয়ে এরকম, এটাও তো জুড়ে দেওয়ার কথা ছিল, তা কাকু তো এলো না। ঘাস এক পরিষ্কার করা হচ্ছে, আবার হচ্ছে। এগুলো সব ওই সাঞ্চি শাক উঠেছে আবার নতুন করে। নিচে এইগুলো সব পুট্টি করলে তারপরে ফিনিশিংটা হবে। সোমবারে এসে করবে সব। আরে বাথরুমের দরজাটা লাগালে দরজা ও আবার মেপে করবে, মাপ নিয়ে গেছে, ও কাটিং করে আনবে, রেডিমেড হবে না। হ্যাঁ, ওরকম হালকা করে দাও, বুঝলে? দিনে অনেকবার দিতে হবে। হ্যাঁ, জাস্ট হালকা করে দাও না, শুধু এইটুকুনি করে জায়গা। আর জল নিচে পড়লে তো যাওয়ার জায়গা নেই। দুখানা খাট এখানে রাখা আছে, এগুলোকে আর সেটিংস করা হয়নি এখনো, কাজগুলো কমপ্লিট করে করা হবে। আর সপ্তাহখানেকের মধ্যে গোটা মাঠ সব রোয়া হয়ে যাবে আমাদের এই ঘেরিতে। কিন্তু আমাদের বাড়ির সামনে যে মাঠ দেখা যায় ওই মাঠই কিন্তু সবার শেষে রোয়া হয়, কারণ ওই জায়গাটা নিচু জায়গা, আমরা বলি ধাপা জায়গা। আর ধাপা জায়গাতে একটু অন্য ধরনের ধান চাষ করা হয়, মোটা ধান বলা হয় যেগুলো, মোটা চাল হয়, ওই ধান চাষ করা হয়। আর এগুলো অপেক্ষাকৃত উঁচু জায়গা, এখানে জলটা কম জমে, ওই জন্য এখানে সরু ধানগুলো এই দিকে চাষ করা হয়, আর এইগুলোতে আগেই ধান রোয়া হয়ে যায়। পেঁপের দানাগুলো ধোয়া হয়নি, ওইভাবে রাখা ছিল, সে কথা আর মনেই ছিল না। এখন এই ধুয়ে নিচ্ছে, রোদ আর হচ্ছে কখন, তাই রোদ ধরে দেবো। এখন কাঁচি হাতে যাচ্ছে ও মাথাতে আম গাছ কাটার ব্যাপার। এইটা আমি সাহস নিয়ে কাটতে যাচ্ছি না, কোথার থেকে কাটতে হয় বা কি। তো ও বেশ ব্যাপারটা আপনাদের কাছ থেকে শুনেছে, জেনেছে, বুঝেছে, কাটবে বোধহয়। আমি শুধু কাঁচি নিয়ে যাচ্ছি, আমি ভাবছি কেটে দেবো, শেষে মরে যাবে। না না, মরবে কেন? আরে দেখো না, গত বছর আমাদের যে গাঁদা ফুলের চারা লাগানো হয়েছিল সব আগা কেটে দেওয়া হয়েছিল, জানো? জানি। দেওয়ার পরে কি হয়েছিল রেজাল্ট? হ্যাঁ ওরকম আবার দেখেছি, ওই আমাদের ওই বাড়ি ওই পুকুর পাড়ে আম গাছ ছাগলে খেয়ে নিয়েছিল,
তারপরে আবার ছাগলে খাওয়া আর খাওয়া এক জিনিস। তারপরে আবার সাইড দিয়ে বের হয়েছিল অনেকগুলো ডালপালা। তাহলে নাও, কোথা থেকে দেবো? এই তো কাঁঠাল গাছের কাটতে হয় না, এরকম জায়গা থেকে কেটে দাও। এইগুলো কিন্তু গত বছরের গাছ, আম খেয়ে আটি ফেলা হয়েছিল সেই গাছগুলো। এবছর আম খেয়ে আটি ফেলছে, এরকম এরকম হয়েছে। ওগুলো যদি ওইখানেই থেকে যায় বড় বড় হয়ে যাবে এরকম। সব কিন্তু আটির গাছ, কোনোটাই কলপের না বা আলাদা করে বসানো হয়নি, আম খেয়ে ফেলা হয়েছে। এইখান থেকে দিচ্ছে ঠিক হচ্ছে তো নাকি? একদম পারফেক্ট। আমি আপনাদের কাছেও জিজ্ঞাসা করছি। আহারে, কেটে দিচ্ছি এতটা। বাস এবারে ডাল বেরোবে। কিছু হবে না তো? কিচ্ছু হবে না। যাক বাবা, এটা ছাগলে খাবে ভালো, বুঝলে তো? ওই যে ঠিক ছাগল আছে। ভাড়া আসছে। আচ্ছা, এইটা তো অনেকগুলো, আর কি করবো? প্রত্যেকটা রেট থেকে নাকি? ওটা থাকুক, আপাতত ওইভাবে থাকুক। ওই যে কটাই একটা করে। এইগুলোতে দেখো, এর তো ডালপালা এমনিই হয়েছে, এইগুলো একটা একটা। বাবা, গায়ে গায়ে আটি পুড়ে এই দিচ্ছি। ওর কিরম কষ্ট হচ্ছে। ব্যাস এটার এরকম জায়গা থেকে দাও, কি এরকম জায়গা থেকে দাও। এটা অনেকটা বড় হয়ে গেছে। এরকম জায়গা থেকে দাও। আম গাছগুলো যে কি আম হবে? আরে এগুলো কেনা আম না, এগুলো সব ভালোই হবে। ভালো আম ছাড়া তো কেনা হয় না। কেনা হয় না। পাতাগুলোর গন্ধ এক এক রকম। আপনাদের পরামর্শ মতো তো আগার থেকে কেটে দিলাম। মন সায় দিচ্ছে না, কেননা কোনোদিন এইভাবে আমি এখনো করিনি, তো ভয় ভয়ও করছে। দেখা যাক কি হয়। আপনারা জানেন বলেই নিশ্চয়ই বলেছেন, আর আমাদের ভালো তো চান বলেই বলেছেন। অতএব সেই ভরসার জায়গা থেকে আমি গাছ কেটে দিলাম। এটা কাটতে হবে না, বুঝলে? এর দেখো গোড়ার থেকে অনেকগুলো ডালপালা বের হয়েছে। আচ্ছা, ওইগুলো কি ওখানে রাখা যাবে? উঠে কোথায় আম হবে? আপাতত ওইভাবে থাকছে, থাকুক, তারপরে দেখা যাবে। আর এদিকে মেঘ করেছে তো দেখাচ্ছে পরিবেশটা একটা অন্যরকম। এদিকে সব সবুজ হয়ে গেছে, গোটা মাঠ ধান রোয়া হয়ে গেছে এদিকে। দুটো বাঁশ ওইদিকে নিয়ে যাই, দেখি কি করবো বলো তো। ও ছাগল আটকাবে সম্ভবত। সম্ভবত তাই। আমি ছাগল আসছে বারবার, এই দেখো ছাগলের পটি পড়ে আছে রাস্তার উপরে। কত তাড়ানো যায়, আজ করি কাল করি করতে করতে পুকুরে দেখো এই গাছগুলো যেমন সবুজ হয়েছে, তুমি শশা গাছের ব্যবস্থাটাও করে দাও। দেখি কালকেই করবো। বাবা, দুটো বাঁশটাই এত ভালো লাগছে কেন আস্তে আস্তে। শোনো, এই বাঁশ এখন পুঁততে যেও না, একটা সরু চটা টাইপের এই সাইডে একটু পিটিয়ে ঢুকিয়ে দিয়ে শুধু তো নেট দেবে। মাটি খুলে যাবে না? হ্যাঁ, পিটিয়ে ঢুকিয়ে দেওয়া হবে। আর এদিকে এই যে ঘরের গায়ে নেটটা বেঁধে দিতে হবে। বেকার বেকার বাঁশটা বয়ে আনলে। সরু কাঠ এখন পাই কোথায়? বেকার বেকার কোথায়? ওখান থেকে আমি বাড়ির উপরে কেন, এই তো একটা সরু, এই যে এইটা। হ্যাঁ, এটা দিলে আর উঁচুতে আমি মারতে পারি। ও তুমি ইয়ে করো না, ভাঙা যাবে মাঝখান দিয়ে। দেখো তাও হলো কই? এবারে আমার ওখানে হাত লাগাতে হবে। বৃষ্টি 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 এসে গেল। আহারে, আমার আর হলো না। কেন হবে না? এতেই হবে না, এইটা হবে ঘেরা করা। এবার উপরে একটা কিছু দিয়ে চাপা দিয়ে দাও। যে কার্ড নিয়েছো, বৃষ্টি দেখো কালো হয়ে আসছে। ও আসুক। আমার ঘেরা বেড়া দিতেই দিল না বোধহয়। সকালবেলা ঘুম ভেঙে উঠতে পারি না, ছাগল উঠেই আগে ছাগল টানবে। থাক থাক, আর না 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 না, বৃষ্টি শুরু হয়ে গেল। একটু বাজারে বেরোবো এখন, আর এখন এই ঝিরঝিরে বৃষ্টি ভালো লাগে।
আপাতত তো হচ্ছে। আপাতত গার্ড। তলায় ইট পিট চাপা দিলে অন্তত নেট দেখলে একটু ভয় পেয়ে অন্তত ঢুকবে। এই সুস্মিতা ঘরে চলে গেছে, বৃষ্টিতে তাড়িয়েছে। এই হচ্ছে সেই ঝিঙে কুশি গাছে দেওয়া ওষুধটা। এই সন্ধ্যাবেলা বৃষ্টি এসে গেল, বাইরে বেরোবো, বাজারে যাব, এই বৃষ্টি মাথায় এখন ছাতা নিয়ে বেরোতে হবে। বৃষ্টি তো হয়েই যাচ্ছে আর থামছে না। ঘরে কিছুক্ষণ বসছিলাম, তারপরে তো অন্ধকার হয়ে আসছে, লাইটও ঠিক মতো আর নেই, কিছু দেখাও যাচ্ছে না। আমার মনে হয় অন্ধকার হয়ে এসছে, কেননা ঘরের মধ্যে অনেকক্ষণই বসে থাকলাম। তারপরে এই ছাতা নিয়ে বাইরে বেরোলাম, কেননা ভিডিও শুরুতেই আপনাদেরকে বলেছি যে একটা খুশির খবর দেব। তো আপনারা বেশ কয়েকদিন আগে, সপ্তাহখানেক আগে বোধহয় দেখেছেন, আমাদের একটা লাইভ ভিডিও এসছিল, কিন্তু ওটা লাইভ ছিল না, ওটা একটা ইউটিউবের সঙ্গে একটা মিটিং ছিল, আর একটা হয়ে গেছে ওটা 1 মিনিটের মনে হয়। আমরা তো ইউটিউবে আছি 3 বছর অতিক্রম হয়ে গেছে, কিন্তু সুন্দরবন কুকিংয়ে বা ডায়েরিতে এখনও কোনোটাতেই লাইভে একবারও আসা হয়নি। তো বেশ কিছুদিন ধরে ভাবছি, আজকাল করে শেয়ার হয়েও উঠছে না। আর আপনাদের মধ্যে থেকে অনেক মানুষ আমাদেরকে লাইভে আসার জন্য অনেকবার করেই বলেছেন, তো বলে ওনারা এখন ছেড়েই দিয়েছেন যে ওদেরকে তো বলে হচ্ছে না, মানে ওরা হয়তো সময় সুযোগ পাচ্ছে না এমনটা ভেবে আর বলছেন না। তবুও ইদানিং করেও আবার দেখলাম অনেকেই বলছেন। তো আমরা সেই মতো একটা চিন্তাভাবনা করেছি যে লাইভে আসবো। আজ হচ্ছে কত তারিখ? 28 তারিখ, 28শে জুলাই। আগামীকাল 29শে জুলাই আমাদের সুন্দরবন কুকিংয়ের যে ভিডিও বিকাল 3টায়, সেই টাইমে একদম ভিডিওর যে টাইমে আপলোড হয় সেই টাইমে আর কি লাইভে আসবো। সুন্দরবন কুকিংয়ে বিকাল 3টায় 29শে জুলাই আমরা লাইভে আসছি, আপনারাও সবাই আসবেন, এটাই বলার ছিল। তো ওটাই আজকে ডায়েরি পর্বে বলে রাখলাম। আর আগামীকালও একটা কমিউনিটি পোস্ট কুকিংয়ের পর্বে, কুকিংয়ের ভিডিওতে দেওয়া থাকবে যে আমরা লাইভে আসছি। অনেক গল্প আড্ডা হবে সব কিছু। আর অ্যাকচুয়ালি আমিও নার্ভাস, কেননা এখনও কোনো দিনই লাইভে আসিনি, যেহেতু এই ব্যাপারটা ঠিক না। তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সব কিছু আপনারা পাশে থাকলে। তো সবার কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা আসবেন, সবার সঙ্গে কথা হবে, এটাই বলার। সন্ধ্যা তো হয়ে এসছে, আর আস্তে আস্তে এখন আবার দেখতে পাচ্ছি বৃষ্টির টোপটা কম করে পড়ছে। এই বলার সঙ্গে সঙ্গে আবার যেন জোর হলো, দেখো ছাতার উপরে জোরে সব পড়ছে। তো এখন সারাদিন সেই সকাল থেকে তো চলছে কাজকর্ম, একের পর এক সকাল হলেই আর সেই থেকে চলতে থাকে। তো এখন সব চেঞ্জ করে আর কি সন্ধ্যাবেলা ধূপবাতি দেবো। আমাদের এইখানে তো ঠাকুরঘর না থাকার দরুন আমি কিন্তু ঘরের যে ঠাকুরগুলো আছে সেখানেই সন্ধ্যাবাতিটা দিই, আর দুপুরবেলা করে আমাদের তুলসী গাছে জল ঢালি, ওখানে ধূপ দিই, প্রদীপ দিই, এটা করি। এইভাবে আর কি ঠাকুরের আরাধনা তো মনে মনে সারাদিনই করা যায়, কিন্তু একটা জায়গা অবশ্যই দরকার হয় যেখানে গেলে মানসিক একটা শান্তি মেলে। তো আমার তো এখন উপায় নেই, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করেছি কী কারণে। তো আগামীতে অবশ্যই হবে, আর ওপরওয়ালা চাইলে নিশ্চয়ই সব কিছু হবে। তো এখন ওই বাড়িতে যাই, ওই বাড়ি ঠাকুরঘরে প্রত্যেক দিন তো আমি যেতেই পারি না, এত মানে ইচ্ছে করি যে আজ একটু এই সময় বের করে যাব। আসলে যাওয়া আসাতেই যেতে 30 মিনিট, আসতে 30 মিনিট, মানে 1 ঘন্টা যাওয়া আসা। এবার ওখানে বাইকটা চললে তখন সুবিধা হতো, বাইক চললেও তাও রাস্তা দিয়ে টুক করে গেলাম আসলাম, এরকম একটা। আর এই 2 ঘন্টা টাইম এই সারাদিনের থেকে ও বাড়ি গিয়ে আর এখানে এসে দুটো ভিডিও, তারপরে কাজকর্ম সব কিছু সামাল দিয়ে উঠতে পারি না। কিন্তু সোমবারটা আসলে আমি যাই পড়ে থাকুক কোথাও একটা যেন টানে, এবার না গেলে শান্তি পাই না। ওখানে যাই, ঠাকুর ঘরে অনেকক্ষণ বসি ঠাকুরের সামনে, সত্যি কী যে একটা ভালো লাগা, কী মানসিক শান্তি, সেটা ঠিক বলে বোঝানো যায় না। তো সেটা আমি ওই সোমবারেই একমাত্র পাই, অন্যবারে যাওয়ার সুযোগই হয়ে উঠছে না আমার কাছে। তো কী করা যাবে, এখন সন্ধ্যা হয়ে এসছে, সন্ধ্যাবাতি দেবো। আর আজকে পর্বটা
কন্টিনিউ করতে পারলাম না, বৃষ্টি এসে গেল। তো যাই হোক, এখানেই শেষ করব। তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। আর আরও একবার মনে করে দিই, আগামীকাল 29শে জুলাই বিকাল 3টায় সুন্দরবন কুকিংয়ে লাইভে আসবেন আপনারা সবাই, রিকোয়েস্ট থাকলো। তো সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।